দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। আমরা যারা প্রবাসে আছি, যারা মনে করেন আমি লন্ডনের কথা বলতেছি, তারেক রহমান ওনার পরিবার নিয়ে সপরিবারে উনি এই লন্ডনে 70 বছর উনি কাটালেন। এরপরে উনি চলে গেলেন। আজকে ওনার বিদায়ের দিন, লন্ডন থেকে উনি ঢাকায় যাবেন। আমার কথা হলো দেশবাসীর উদ্দেশ্যে, আমার সবার উদ্দেশ্যে আমি জানান দিতে চাই, আমরা যারাই এদেশের নেতা নেত্রী যারাই আছেন, আমরা কেন এয়ারপোর্টে গিয়ে তো ভিড় করব? এই যে উনি বললেন, উনার লাস্ট যে বিদায় সম্বর্ধনা ওনাকে দেওয়া হলো, উনি বললেন অনলাইনে এবং সব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, উনি বলে দিলেন যে আপনারা দয়া করে আমাকে বিদায় করতে এয়ারপোর্টে যাবেন না। কোনো নেতাকর্মী আমার যাওয়ার প্রয়োজন নেই, ওনার সিকিউরিটি আছে, ওনাকে সিকিউরিটি তার ভিতরে নিয়ে যাবে, আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আরে বাবা, এত মায়া, এত দয়া, এই জন্য তো দেশের এই হাল। তারেক রহমান বলছে যাবে না, তোমরা নির্লজ্জ কোথাকার, তোমরা যে গেলায় তোমাদের কি ভালোবাসা, এটাকে ভালোবাসা বলা হয়? এই দেশের যে মানুষ যারা আছে, অন্য মানুষকে জাতিকে যে তোমরা ডিস্টার্ব দিলায়, এটা তো অন্য দেশের মানুষ বলবে এরা বাঙালি, এরা বাঙালি, এরা বাস। তো এই জিনিসটা আপনারা দয়া করে আর করবেন না। তারেক রহমান গেছে, উনি যান, ওনার জন্য আমাদের সবার দোয়া আছে। বাট আপনারা এইরকম গিয়ে নারিং বিরিং করবেন আর বাংলাদেশের মানিজ্যত কোয়াবেন, মানিজ্যত নষ্ট করবেন, দুলিশাত করবেন, যেটা আওয়ামী লীগে করেছে সেটা আপনারাও করতেছেন, বুঝছেন? এগুলা কিন্তু আমাদের দেশের জন্য মঙ্গল না। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।